আমরা চলে এসেছি আজকে এক্সিবিশন ভেন্যুতে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাবেন কলকাতা শহরের টপ মোস্ট জুয়েলারি হাউসের পয়লা বৈশাখ স্পেশাল কালেকশন। এই এক্সিবিশনে উপস্থিত থাকছে আমাদের এই কলকাতা শহরের বিখ্যাত কিছু জুয়েলারি ব্র্যান্ডস। আসুন আমরা একবার দেখে নিই। সবচেয়ে বেশি উৎসাহ এবং উত্তেজনা যে দুই জুয়েলারি হাউসের কালেকশনকে কেন্দ্র করে তারা হলো সিংহরায় জুয়েলার্স এবং ডি ডায়মন্ডস। শোনা যাচ্ছে যে আজকের এই এক্সিবিশনের মাধ্যমেই নাকি নিজেদের ব্র্যান্ডকে রিলঞ্চ করতে চলেছে ডি ডায়মন্ডস। একই সঙ্গে সিংহরায় জুয়েলার্সের কাছেও আজকের এই এক্সিবিশনের সাফল্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে ঠিক সময় মতো জুয়েলারি ডেলিভারি দিতে না পারায় সিংহরায়দের ব্যাপক ক্ষতি হয়েছিল। আজকের এই কালেকশন কি সেই ক্ষতি আদৌ পূরণ করতে পারবে? আজ সিংহরায়দের আগে স্টেজে উঠবো আমরা, সুতরাং সিংহরায়রা যা যা এক্সিবিট করতে চলেছে তার থেকে 1000 টাইম বেটার কালেকশন, বেটার প্রেজেন্টেশন আমাদের হতেই হবে। ওকে স্যার। জাজরা যেন কোনো খুঁত না পায়। ওকে স্যার। ওকে, কনফিডেন্টলি ফ্ললেসলি আমাদের প্রেজেন্ট করতে হবে। ব্যাস আমার এইটুকুই শুধু চাই। ঋদ্ধিমান সিংহরায়কে গোহারা হারতে দেখতে চাই আমি। সো তোমাদের টাইম হাতে নেই, তাই এফোর্ট দেখুন। আর একটা কথা, কেউ যেন স্টেজে ওঠার আগে আমাদের মডেলদের আমাদের কোনো কালেকশন দেখতে না পায়। ইজ দ্যাট ক্লিয়ার? একদম স্যার। অল দ্য বেস্ট গাইস, কিপ ইট আপ। যাও। তাহলে স্যার, আজ সিংহরায়দের 50% শেয়ার্স আমাদের হচ্ছে। কারণ ঋদ্ধিমান সিংহরায় কালেকশন দেখা ফ্লপ করবে, আর আপনি তো সে ব্যবস্থা করেই রেখেছেন। অফকোর্স, সিংহরায়দের বরবাদ করাই তো আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আপনি ভাবলেন কি করে মিস্টার বানসাল, এত বড় একটা লড়াইয়ে নেমেছি, প্রিপারেশন নেব না? সবটা এত সহজে হবে না মইনা। মিস্টার বানসাল, দেখা হচ্ছে পরে। থ্যাংক ইউ স্যার। যেভাবে বলেছিলাম প্রেজেন্টেশন ওইভাবে তৈরি আছে তো, আর সব ডিজাইনস যেভাবে বলেছিলাম ব্যাকআপ নেওয়া, আমাকে মেইল করা, সেগুলো সব হয়ে গেছে তো। বিকজ দিস টাইম উই ক্যানট অ্যাফোর্ড টু স্ক্রু আপ। তুমি চিন্তা করো না দাদাভাই, ব্যাকআপ নেওয়া আছে, আর আমি তোমাকে মেলও করে দিয়েছি। হ্যাঁ দাদাভাই, তুই একদম ভাবিস না, মানে আমি সবটা আমরা করে নিয়েছি। ডিজাইনস, প্রেজেন্টেশন, এভরিথিং সব করা হয়ে গেছে। তোকে আমি বারবার বলছি তুই এই ভুলটা করিস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না মইনা। যে ভুলটা তোর বাবা করেছিল এতগুলো বছর বাদে, সেই ভুলটা তুই করছিস মইনা। মা মা, আমি তোমাকে বহুবার বুঝিয়েছি যে আমি কোনো ভুল করছি না, বরং যেটা করছি সেটাই ঠিক, সেটাই ন্যায়। যারা আমাকে ঠকিয়েছে, যারা আমাদের শেষ করে দিয়েছে, আজ তাদের শাস্তি পাওয়ার দিন এসে গেছে মা। শাস্তি ওরা নয়, শাস্তি তুই পাবি মইনা, তুই পাবি শাস্তি। এই একটা ভুল তোর পুরো জীবনটা ছাড়খাড় করে দেবে। তোর বাবাকেও আমি বলেছিলাম, তোর বাবা আমার কোনো কথা কানে নেয়নি। 1000 বার বারণ করা সত্ত্বেও সিংহরায়দের থেকে আলাদা হয়ে ডিস ডায়মন্ড ক্রিয়েট করেছে। সিংহরায়দের টেক্কা দেবে বলে অন্যায়ভাবে ব্যবসাটা চালনা করেছে, ষড়যন্ত্র করেছে। তারপর কি হয়েছে সেটা তো তুই জানিস মইনা। তাহলে তুই এগুলো কেন করছিস মইনা? শেষ অবধি তোর বাবাও জিততে পারিনি, তুইও পারবি না। আমার কথাটা শোন, এই জেদ ছেড়ে দে, পাপের পথে যাস না। অনেক কষ্ট করে আমরা একটা পরিবার পেয়েছি, এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি। তো এই একটা ভুলের জন্য সব শেষ হয়ে যাবে মইনা, সব শেষ হলে হবে, হু কেয়ারস? তোমার কি সত্যি মনে হয় এই পরিবার, এই কয়েকটা অচেনা লোকের ভালোবাসার জন্য আমি বদার হব? না, আমি তো শুধু ঈশার ভালোবাসা পেতে চেয়েছিলাম। ঈশা, আমি, তুমি, সায়না সবাই মিলে শান্তিতে থাকতে চেয়েছিলাম। কোনো অন্যায় করিনি, কারোর কোনো ক্ষতি করিনি। তবে সামান্য আমার ইচ্ছাটা কেন পূরণ হলো না? আমি তো লাইফে কিচ্ছু পেলাম না মা, কিচ্ছু না। বাবা মাকে নিয়ে একটা সুখী পরিবার পেলাম না, নিজের ভালোবাসাকে নিয়ে একটা সুখী সংসার পেলাম না, জাস্ট নাথিং, কিচ্ছু পাইনি আমি। তাই আমার জীবনে শুধু এখন একটা জিনিসই অবশিষ্ট আছে, প্রতিশোধ। আজকে আমি কিছুতেই থামবো না, কারোর কথায় আমি পিছিয়ে যাব না।
আর তুমি এত ভয় পাচ্ছ কেন? ট্রাস্ট মি, আজকে মৈনাক হারবে না, হারবে অন্য কেউ। সব সেট করা আছে। এই এক্সিবিশনের বেস্ট কালেকশনের অ্যাওয়ার্ডটা আজকে আমরাই পাবো। এই সিংহরায় জুয়েলার্স থেকে একদিন আমার বাবাকে বের করে দেওয়া হয়েছিল, মনে আছে তোমার? আর আজকে সেই সিংহরায় জুয়েলার্স আমাদের হাতের মুঠোয় আসবে। হাতের মুঠোয়। মিলিয়ে নিও তুমি। এই তোমরা প্রিপেয়ার তো? কিছু হেল্প লাগলে বলো, আমি করে দেবো। আমরা রেডি আছি, কোনো টেনশন নেই, এখন কোনো হেল্প লাগবে না। আর যদি কিছু লাগে বলে দেবেন, সব প্ল্যান তো ওর কাছেই আছে। আর মেজদি বলছি, এক্ষুনি তো এক্সিবিশন শুরু হবে, কি করতে হবে আমাদেরকে একটু বল। মেজদি বল, কি ভাবছিস এত? আপাতত ভাবনা চিন্তা শেষ, এবার কাজের সময় শুরু। তবে তার আগে কয়েকটা কথার জবাব দেওয়ার আছে। জবাব মানে? আরে খড়ি বুদ্ধি, খড়িকে আজকে আটকে ও যা বলছে যা করছে ওকে করতে দাও। আমরা শুধুমাত্র ওকে হেল্প করতে পারি, আর কিছু না। আজ তো টক্করটা খড়ি আর মৈনাকের। নমস্কার, আজকের এই অনুষ্ঠানে সবাইকে ওয়েলকাম আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আমাদের এই অনুষ্ঠান এক্ষুনি শুরু করছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ। শুভ নববর্ষ। আজ নববর্ষের কালেকশন নিয়ে এখানে উপস্থিত রয়েছেন শহরের সব নামি দামি ব্র্যান্ড, আর তাদের মধ্যে থেকেই আমাদের বিশিষ্ট বিচারকরা বেছে নেবে সেরা সেরা কালেকশনকে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর রয়েছে আসল আকর্ষণ, বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। আর আজ যে বাঙালি নিজের বুদ্ধি, ট্যালেন্ট এবং যোগ্যতার মাধ্যমে নিজেকে বছরের সেরা ব্যবসায়ী বলে প্রমাণ করেছে, তার হাতেই তুলে দেওয়া হবে বেস্ট বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। ছোট, আমাদের ঋদ্ধিমান এত পরিশ্রম করেছে, অ্যাওয়ার্ডটা ওরই পাওয়া উচিত বল। হ্যাঁ দিদি, দেখো দিদি, মা জগদ্ধাত্রী তো আমাদের উপর সারা জীবন কৃপা করেছেন না, আমার বিশ্বাস আজকেও উনি কৃপা করবেন। এদের এত পরিশ্রম ব্যর্থ হতে দিও না মা। আজকের দিনে আমি কিন্তু সব থেকে বেশি ভরসা আপনাকে করেছিলাম খড়ি। আপনাকে আমার পাশে চেয়েছিলাম, কিন্তু আপনি কোথায়? কেন এই কঠিন সময় আমার সাথে থাকতে চাইছেন না আপনি? All the best, Kori Bodhi. May the best person win. I mean, the cleverest person win. অফকোর্স, জেতার জন্য বুদ্ধির প্রয়োজন তো আছে বটেই, কিন্তু তার চেয়েও অনেক বেশি প্রয়োজন সততা আর সাহসের, যেটার কোনোটাই তোমার নেই মৈনাক। এনিওয়ে, বেস্ট উইশেস টু ইউ টু। অনেকবার ভদ্রভাবে ভালোভাবে বলার পরেও তুমি তোমার দোষ স্বীকার করতে রাজি হলে না। বেশ, তাহলে সবার সামনে নিজের হার স্বীকার করার জন্য রেডি থেকো। এই হার শব্দটা আমার ডিকশনারিতে নেই খড়ি, আর এই লড়াইতে আমি হারতে নয়, হারাতে নেমেছি। এতদিন ঋদ্ধিমান সিংহরায়ের কাছে আমি যা যা হারিয়েছি, আমার বাবা, আমার ছেলেবেলা, আমার ভালোবাসা, সবটা আমি সুদে আসলে ফেরত নেব আজ। খড়ি থাকতে ঋদ্ধিমান বাবুর গায়ে কেউ আঁচড়ও কাটতে পারবে না মৈনাক। তুমি তো নই। Let's see. The war has already begun. এবার জেতার পর আসলে কে ট্রফিটা নিয়ে যায় সেটাই তো দেখার। আমরা আজকের এই
এই এক্সিবিশন শুরু করব বর্ষবরণ অনুষ্ঠান দিয়ে শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জুলি, আমি বারবার বলেছিলাম তুমি পারবে না, তুমি এই অবস্থায় র্যাম্পে হাঁটতে পারবে না, তুমি দুপা সোজা হাঁটতে পারছো না, তুমি হিল পরে র্যাম্পে হাঁটবে, ইয়ার কি হচ্ছে? আমি পারবো রাহুল, আমি চেষ্টা করব। চেষ্টা চেষ্টা মানে কি? ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন? আমরা যদি আমাদের বেস্ট কালেকশনটা ভালো করে না আজকে শোকেস করতে পারি, তাহলে মিস্টার বানসাল উইল হ্যাভ 50% অফ আওয়ার শেয়ারস। দ্যাট ইজ নট মাই ফল্ট। আমি তো আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি, আমি তো এই ব্যথা বানিয়ে হাঁটার চেষ্টা করছি। না না না, চেষ্টা করলে হবে না। আমি এইভাবে শোটা কম্প্রোমাইজ করতে পারবো না, আজকে পারবো না। না না, কম্প্রোমাইজ করতে হবে না, আমাকে একটু টাইম দাও। দেখো আমি অনেকটা ঠিক হয়েছে, আমি পারবো। আমি অনেকটা ব্যথা বানিয়ে হাঁটতে পারছি। দাঁড়াবি, শোন, আমাদের হাতে না আর সময় নেই। প্লিজ ওরা একটু ভাব আর তাড়াতাড়ি ডিসিশন নে। সব এই বদমাইশ রিমঝিম আর দুতির জন্য হয়েছে। অবশ্য দুতি তো একা না, এখন তো 3 বোন মিলে এসব করছে। ওরা চায় না যে আমরা সাকসেসফুল হই, আর ওরা চায় যে এই শোটা যেন ভেস্তে যাক। রাহুল, আমি দুতির সাথে কথা বলছি, একবার দুতি পারে এটাকে বাঁচাতে। মানে আমাকে রিপ্লেস করবে দুতি? হ্যাঁ, দুতি রিপ্লেস করবে, বিকজ শি ক্যান এন্ড শি উইল। এবার আমরা আমাদের প্রথম জুয়েলারি হাউস একে জুয়েলার্সকে তাদের কালেকশন প্রেজেন্ট করার জন্য মঞ্চে ডেকে নেব।
ঋদ্ধি, ডেকেছিলে তুমি আমাকে? হ্যাঁ দুধি, উই নিড ইউ হেল্প। এই সিচুয়েশন একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো। প্লিজ হেল্প আস। আমি আমি কিভাবে হেল্প করব তোমাদের? আজকে জুলি র্যাম্পে হাঁটতে পারবে না, তো আমাদের একটা অন্য শো স্টপার লাগবে। ও, সেই জন্যই আমাকে ডেকে পাঠালে না তোমরা? কিন্তু রাহুল, সেদিন যখন জুলি বাড়িতে সবার সামনে আমায় নিয়ে এতগুলো খারাপ কথা বলল, একবারও তো প্রতিবাদ করলে না? তখন তো তোমার মনে হয়েছিল যে আমি সত্যি শো স্টপার হওয়ার যোগ্য নই, সেই জন্য তো ওকে তুমি সাপোর্ট করেছিলে, আমার জায়গায় ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছিলে, তাই না? আর আজকে যখন তোমাদের প্রয়োজন হয়েছে তাই আমায় বলছো। কিন্তু সেদিনকে একদম ঠিক করেছিলে তুমি, কারণ আমি তো সত্যি এখন একটা মেয়ের মা, আমার তো আর কোনো গ্ল্যামার নেই। আমি কি করে শো স্টপার হবো ঋদ্ধি? আমি পারবো না। দুধি প্লিজ, ইউ আর রাইট, কিন্তু দেখো এখন অভিমান করার সময় নয়। তুমি যদি এখন আমাদের হেল্প না করো তাহলে আমাদের পথে বসতে হবে। একটা সত্যি কথা বলবো ঋদ্ধি, ভট্টাচার্য বাড়ির মেয়েরা সব সময় তোমাদের পাশে ছিল, আছে আর থাকবে, এটা সবাই বুঝতে পারে, শুধু তোমরা বুঝতে পারো না। আর আমি শুধু র্যাম্পে হাঁটলে কিন্তু এই শোটা জেতা কোনোভাবেই পসিবল না। মানে এবার মঞ্চে নিজেদের কালেকশনস নিয়ে আসবে আমাদের নেক্সট জুয়েলারি হাউস ডিজ ডায়মন্ডস, যারা নিজেদের ওয়ার্ল্ড ক্লাস কালেকশনস এর মাধ্যমে বাংলার মাটিতে নিয়ে এসেছে গ্লোবাল ডিজাইনস। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে কি হচ্ছে গোপন রাগে, তোমার তরুণ হাসি করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মরমে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মরমে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায়ে লাগে, গভীর রাতের জাগায়ে লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। হোয়াট ইজ দিস? এগুলো তো আমাদের ডিজাইন, আমাদের প্রেজেন্টেশন। হোয়াট ইজ দিস হ্যাপনিং? এবার আমরা কি প্রেজেন্ট করবো রাহুল দা? এই পয়লা বৈশাখের ইভেন্টে সিংহরায়রা রেকর্ড সেল দিতে না পারে, সিংহরায়দের 50% শেয়ার্স আমার হবে। এটা কি করে সম্ভব? তার মানে খড়ি সত্যি সত্যি আমাদের ডিজাইন ডিজ ডায়মন্ডকে দিয়ে দিয়েছে। আমি কিছু মেলাতে পারছি না রে শায়না। খড়ি এই শোটা জেতার জন্য আমাদের সাথে বিট্রে করছে। না, এটা হতে পারে না। করে কিছুতে এরকম কিছু করতে পারেন না। ডিজাইন যেই লিক করে থাকুক, সেটা ভাবার সময় এখন না। যে করে হোক এই কম্পিটিশনটা আমাদেরকে জিততেই হবে, or else everything will be finished. এবার কি করবো আমি? মা, দাদু, ঠাম্মি সবাই কিছু কথা দিয়েছিলাম। কি করে আমি সবাইকে মুখ দেখাবো? এবার তো খড়িও নেই আমার সাথে। কি
কি করে সবটা একা ম্যানেজ করবো আমি? কি ঋদ্ধিমান সিংহ রায়, চোখের সামনে নিজের আশা ভরসা সব তাসের ঘরের মতো ভেঙে যেতে দেখে নিজের হার দেখে কেমন লাগছে? এইভাবে হেরে চলে যাচ্ছেন আপনি? ঋদ্ধিমান সিংহরা হেরে যেতে চাইলেও ঘড়ি তো তাকে হারতে দিতে পারে না। এই জন্যই বলেছিলাম ঋদ্ধি, শুধু শো স্টপার হলে এই কম্পিটিশনটা জেতা যাবে না। এই কম্পিটিশন একমাত্র জেতাতে পারবে আমাদের ঘড়ি। আর মেজদি কি কোনোদিনও তোমাকে প্রবলেমে ফেলে চলে গেছে? তাহলে তুমি ভাবলে কি করে এরকম সিচুয়েশনে মেজদি তোমার পাশে দাঁড়াবে না? আমরা হারবো না, এই শোটা দেখবেন আমরা সবাই মিলে ঠিক জিতব। আমি থাকতে আপনি কিছুতেই হারতে পারেন না, আপনি হারবেন না। চলো 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 পাল্টাই।